ভোটের অধিকার মানুষের সুনিশ্চিত করতে হবে। ভোট কাকে দিবেন সেটি আপনার ব্যাপার। আপনি আমাকে ভোট দিবেন না, দিয়েন না, ডাজন্ট ম্যাটার। আমি বলছি না যে আমাকে ভোট দিতে হবে, আমি আপনাকে শুধু বলছি আমাকে সহযোগিতা করুন। আমরা বাংলাদেশের রাজনৈতিক দল, সহযোগিতা করুন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, সহযোগিতা করুন মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য, সহযোগিতা করুন বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। এটি আমার চাওয়া। আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ব্যক্তি মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, সার্বভৌমত্বের বিষয়ে, তাদের সকলের কাছে আমার এটি চাওয়া, এটি আমার অনুরোধ। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান, আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির সন্তান। কাজেই রাষ্ট্রের ওইসব জায়গায় গেলে কি হয়, কি আছে না আছে আমার জানা আছে। কাজেই এখানে আমার পাওয়ার কিছু নেই, আমি দেখে এসেছি। আজ 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 আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে। আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে। কাজেই আমি ওগুলো দেখে এসেছি। ওগুলার মধ্যে আমার কোনো নতুনত্ব বলে কিছু নেই। আমার কাছে একটি চাওয়া, যে জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যে জন্য আজকে আমার ৭৬ বছর বয়সী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও জেল খাটছেন, কি সেই উদ্দেশ্য, কি সেই লক্ষ্য? সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা। উপস্থিতিবৃন্দ, দেশে বিদেশে এই হলের মধ্যে সকল উপস্থিতিবৃন্দ, আজ আসুন আমরা যারা দেশকে ভালোবাসি, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতায় বিশ্বাস করি, আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে যে কোনো মূল্যে হোক আমরা আমাদের পরবর্তী কর্মসূচি, যা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ব্যক্তি স্বাধীনতার, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, আমরা যে কোনো মূল্যে এই কর্মসূচিকে সফল করব। এই হোক আজকে আমাদের ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া, এই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা। উপস্থিতিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, সমগ্র বাংলাদেশে আমার প্রিয় নেতা কর্মী ভাইরা, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।